আরাবুল ইসলাম দেখলেন আইএসএফ দল কোনো দিনের জন্য জনগণের হিতার্থে বা সুবিধার্থে কোনো কাজ করেন। দেখলেন কি বললেন খায়রুল ইসলাম? এটা হলো রাজনীতির ময়দান। রাজনীতির ময়দানে কে কখন গিরগিটি রং পাল্টাবে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আরাবুল ইসলাম, খায়রুল ইসলাম বলছে আরাবুল ইসলাম আইএসএফে থেকে ভাঙড়ে যেসব খারাপ কাজগুলো হচ্ছে, রাস্তাঘাট এটে সেটে কিছু হচ্ছে না, এই কারণে আপনারা তো সরাসরি শুনলেন বক্তব্য খায়রুল ইসলামের, এই কারণে উনি আইএসএফ দলটা ছাড়তে বাধ্য হলো। যেহেতু ভাঙড়ের পরিবেশ ভালো নয়, খায়রুল ইসলাম বলছে, আরও অনেক রকম কথা বলছে। কেন এ ব্যাপারে আমি আপনাদের কাছে একটা কথা বলি ভাই, আপনারা জানেন যে মিডিয়ারা সবসময় উভয় পক্ষে মানুষের কাছে বাস্তবটা সত্যটা তুলে ধরে। আপনারা বলেন যে 2021 থেকে 2025 পর্যন্ত নওশাদ সিদ্দিকীর ওপরে কত ঝড় উঠেছে, কত তুফান উঠেছে, কত রোলার চলেছে, কত আক্রমণ হয়েছে, জেলের ভাত খেয়েছে। 2026-এ ভোটটা যখন গণনা হলো, আপনারা জানেন নওশাদের সাথে লড়াই, না নওশাদের সাথে মানে তোমার লড়াইটাই ছিল শওকত মোল্লার সাথে। সেখানে ভাঙড়বাসীরা নওশাদকে জিতিয়ে শওকত মোল্লাকে পরাজিত করে সে এনআইএর জেলে এখন শওকত মোল্লা আছে। একে ভাঙড়ে যদি নওশাদ সিদ্দিকী যদি না কাজ করতো, না মানুষের পাশে দাঁড়াতো, না মানুষের হয়ে কাজ করতো, তাহলে ভাঙড়ের মানুষ কি নওশাদকে জিতাত? 2 নম্বর হলো সামনে পঞ্চায়েত ভোটগুলো আসছে। খায়রুল ইসলাম বলছে এরা কিভাবে পঞ্চায়েত দখল করেছে সেটা আমরা আইনত আমরা লড়বো, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। যেহেতু ভাই আমরা রাজনীতি করি না আর রাজনীতি সমর্থনও করি না, আমাদের কাজ হলো উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা। তা আরাবুল ইসলাম খায়রুল ইসলাম খায়রুল ইসলামের সাথে জোট হয়ে নওশাদের বিরুদ্ধে লড়াইটা লড়বে। তো খায়রুল ইসলাম কি বললে দেখলেন আরাবুলকে নিয়ে? আরাবুল নওশাদের সাথে ঘুরে এটা সেটা সব ঘুরে দেখছে, আর ও বলতে চাইছে কি বাংলা কথা, ভাই কোথা বাংলা কথা, ও বলতে চাইছে আইএসএফের ভাবমূর্তি ভালো নয়। আমরা কাউকে কোনো রাজনীতিকে কাউকে ছোট বড় আমরা কথা বলতে চাই না। আমাদের কাজ হলো কি উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা। তা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আগামী দিনে কি আইএসএফের দলটা বড় ফাটল ধরছে না নতুন চমক আসছে আগামী দিনে? তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আরাবুলকে কিন্তু আইএসএফের দলে নিত না, তাকে অনেক মাজা ঘোষা পর তারপরে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ভাইজান মিলে তাকে আইএসএফের দলে ঢুকালো। সেই আরাবুল এখন তৃণমূলে চলে গেল, মানে খায়রুল ইসলাম তৃণমূল, খায়রুল ইসলামের পাশে থেকে এলাকায় কাজ করবে। ভাবমূর্তি ভালো নয় ভাঙড়ে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।